আমরা 2 বছর যাবৎ, যদিও প্রতি বছর এই শ্রদ্ধাকুটির সঙ্গের একটা ছোটোখাটো বাৎসরিক সম্মেলন করি, প্রতি বছরই করি, কিন্তু গত 2 বছর যাবৎ এটা হচ্ছে না। তো না হওয়ার কারণে এইবার আমরা ভাবছি এটা করব, তাও সংক্ষিপ্তকারে। তো এটা মন্দির কমপ্লেক্সের ভিতরে আমরা যে সমস্ত অনুষ্ঠান করি সেখানেই করার কথা। আসলে আমরা একটা পরিবেশকে অনুমান করে এইখানে এই আয়োজনটা আমাদের করা হয়েছে, যাতে আমরা যথার্থভাবে এই আদর্শ গৃহস্থ ভক্ত কনভেনশন আমরা এখানে পূর্ণাঙ্গ রূপে অনুষ্ঠিত করব বলে আমরা আশা করছি আপনাদের মাধ্যমে। সেই অনুষ্ঠানে আমাদের নিশ্চয়ই বাংলাদেশের ডিভিশনাল কমিটির কর্তাবৃন্দ, নেতৃবৃন্দ এবং ন্যাশনাল কমিটির নেতৃবৃন্দ, সভাপতি সেক্রেটারি মহোদয় থেকে শুরু করে বাংলাদেশের 3 সন্ন্যাসী এবং আমার শিক্ষাগুরু, আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন, হিজ হোলিনেস ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ এবং গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, ভক্তি নিত্যানন্দ মহারাজ এবং ভক্তি বিজয় ভাগবত মহারাজ সহ এইসব মহান অতিথিরা থাকবেন এবং নারুগোপাল প্রভু, পূজ্যপাদ নারুগোপাল প্রভু। আমরা আমাদের এই শ্রদ্ধাকুটির আদর্শ গৃহস্থ ভক্ত কনভেনশনে আমরা ওনাদের উপস্থিতি আশা করব এবং এটাও আশা করছি আমরা এই স্থানে এভাবেই আরও মনোমুগ্ধকর পরিবেশে আমরা সেই অনুষ্ঠান উপভোগ করতে পারব। তো সেটা খুব বেশি দিন দূরে নয়। আজকে আমরা একটা প্রক্সি দিচ্ছি, আমরা একটা করছি, আমরা এই কীভাবে প্রোগ্রামটা করব গৃহস্থ ভক্ত কনভেনশনটা, যেখানে অবশ্যই সারা বাংলাদেশের যত কয়টা ডিভিশন রয়েছে এবং প্রতিটা ডিভিশনের আমাদের মহারাজ, ব্রহ্মচারী, গৃহস্থ ভক্ত যারা লিডার রয়েছে তাদেরকে, এবং প্রতিটা জেলায় যারা গৃহস্থ ভক্ত সংঘের পক্ষ থেকে যারা কংগ্রিগেশনাল লিডার রয়েছে, সেটা নামহট্ট হতে পারে, ভক্তিবৃক্ষ লিডার হতে পারে, নামহট্ট লিডার হতে পারে, শ্রদ্ধাকুটির লিডার হতে পারে, আমরা তাদেরকে আন্তরিকভাবে নিমন্ত্রণ জানাবো। যা আমরা আশা করছি আমাদের ইস্কন নরসিংদীতে অনেক মহান বৈষ্ণবদের আশীর্বাদ লাভ করতে পারবো। সেই পরিকল্পনার অনুভূতিতেই আজকে আমাদের এই আয়োজন। তো সুধী ভক্তবৃন্দ, আমার এখন একটু ভাল লাগছে, আমি তৃপ্তিনিতে প্রভুর সাথে শেয়ার করছিলাম, আমাদের তো কমপক্ষে 2000 ভক্তের প্রয়োজন। যেরকম ব্যবস্থাপনাটা যেরকম হয়েছে জগন্নাথের কৃপায়, সুন্দর একটা প্ল্যান হচ্ছে। আশা করছি আমরা এই প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি অর্গানাইজ করার আশা রাখছি। বাকিটা জগন্নাথের ইচ্ছা, প্রভুপাদের ইচ্ছা। এই পরিবেশে খুব সুন্দর হবে। আর সেখানে নিশ্চয়ই আপনারা সকলে, যেহেতু গৃহস্থ ভক্ত বিষয়ক প্রোগ্রাম, সেখানে মাতাজিরা অবশ্যই সাদরে আমন্ত্রিত থাকবে। তো তার মানে এই নয় যে এই প্রোগ্রামে ব্রহ্মচারী, সন্ন্যাসী, বনচারী ইনারা থাকবে না, তা নয়। ইস্কন তো ইস্কন, প্রভুপাদের মিশনে গৃহস্থ থাকবে, ব্রহ্মচারী থাকবে, বনচারী থাকবে, মাতাজি থাকবে, সকলেই থাকবেন। তারপরেও এটা একটু ব্যতিক্রম যে শুধু গৃহস্থ ভক্তদেরকে গৃহস্থ ভক্তদের কার্যক্রম নিয়ে আমরা আলোচনা, বিভিন্ন নির্দেশনাবলী আমরা গ্রহণ করব এবং কিভাবে আমরা করছি সেটা পর্যালোচনা করব। তো আমি এখনই যে কথাগুলো বললাম, যে আমাদের আমাদের যে কি চিন্তা ভাবনা, আজকের এই প্রোগ্রামটা হচ্ছে, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই গৃহস্থ ভক্ত কনভেনশন যথার্থভাবে আমরা নরসিংদী জেলা ভিত্তিক করেছি। আমরা খুব তাড়াতাড়ি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা হয়তো এই কনভেনশনটাকে আহ্বান করব। আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে যারা গৃহস্থ ভক্ত থাকবে তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসবেন। আমরা ন্যাশনাল কমিটি, পূর্ণাঙ্গ কমিটিকে এবং মহারাজ বৃন্দদেরকে আমন্ত্রণ জানাবো। তো আশা করছি এবং মায়াপুর ম্যাক কমিটির বৈষ্ণবদের অনেকে থাকবে। ভীষণ আজকে যেরকম ভালো লাগছে সেটা আরও ভালো লাগবে।
তো আমাদের একজন গৃহস্থ ভক্ত, একজন মাতাজি ভক্ত, উনি কিভাবে ব্রহ্মচারীদের মতো সন্ন্যাসীদের মতো প্রচার করার যোগ্যতা লাভ করতে পারে যদি চেষ্টা করেন, সেটা কিভাবে সম্ভব আমরা মহারাজদের কাছ থেকে, সিনিয়র বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব, মহারাজ, সন্ন্যাসী, ব্রহ্মচারী, মাতাজি, তাদের কাছ থেকে শুনে শুনে আমরা প্ল্যান পরিকল্পনা করব কিভাবে কৃষ্ণ ভাবনা প্রচারকে আরও এগিয়ে নিয়ে যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের যে এই প্রস্তুতিমূলক গৃহস্থ প্রোগ্রাম, আমরা একটা পরিপূর্ণভাবে সারা বাংলাদেশ ব্যাপী একটা গৃহস্থ কনভেনশন করার জন্য আজকে আমরা একটা প্রস্তুতিমূলক প্রোগ্রাম করছি। তো এটা আপনাদেরকে বোঝানোর আমার মূল বিষয়বস্তু। তবুও আজকে যেখানে আরও একটা আপনাদের জানিয়ে রাখি, যারা আমাদের এই নরসিংদী ইস্কন থেকে কত বছর হয় আমরা শ্রদ্ধা কুটির শুরু করেছি? 13 বছর ধরে এই গৃহস্থ প্রজেক্ট যে চালু রয়েছে। তো এর মধ্যে যারা এই শ্রদ্ধা কুটির সাইনবোর্ড যাদের বাড়িতে রয়েছে, যারা শ্রদ্ধা কুটির সঙ্গের একজন লিডার, অর্থাৎ যাদের বাড়িতে এটা আছে, তাদের বাড়িতে প্রতি মাসে তার সুবিধা মতো, আপনাদের সুবিধা মতো প্রতি মাসে একটা সান্ধ্যকালীন প্রোগ্রাম হয়ে থাকে। সেখানে কনস্টিটিউশন একমুখে কোনো পাঠ হবে না। সেই অনুষ্ঠানে গৃহকর্তা এবং মাতাজি এবং গৃহের অন্যান্য সদস্যরা তারা সবাই আলোচনা করবে, কিন্তু তার পূর্বে যারা অতিথি তারা এই শ্রদ্ধা কুটির সঙ্গের কি কি কার্যাবলী আছে তা আলোচনা করেন এবং আধ্যাত্মিক জীবনের, আধ্যাত্মিক জগতের যেই দিক নির্দেশনাগুলো আলোচনা করবেন। এরপরে আমাদের পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত অনুযায়ী কিভাবে গৃহস্থ ভক্ত যথার্থভাবে কৃষ্ণের সংসার করে তিনি পূর্ণাঙ্গ আনন্দ লাভ করবেন, এই বিষয়গুলো আলোচনার পরে চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শ থেকে, সরগোস্বামীদের ভাবাদর্শ থেকে, তো এরপরে গৃহের মালিক যিনি ওই শ্রদ্ধা কুটিরের ইনচার্জ, ইনি কিভাবে প্রগ্রেস হচ্ছে, তার আধ্যাত্মিক উন্নতি কিভাবে করছে, তিনি সেটা আলোচনা করবেন এবং আর কি পরিকল্পনা আছে এবং কোথায় তিনি ব্যর্থ হচ্ছেন সেটা আলোচনা করবে, আর কিভাবে তিনি এগিয়ে যাচ্ছেন এটা আলোচনা করবে। এইভাবে আমরা একটা শক্ত ইউনিটির মধ্যে চলে আসতে পারবো। একে অপরের সাথে একটা কোঅপারেশন, একটা বন্ধুত্ব, একটা ইউনাইটেড শক্তভাবে তৈরি হচ্ছে, অলরেডি হয়ে আছে, প্রতি বছর আমরা করছি। এখন আরও নতুন করে আমাদের অনেক গৃহস্থ ভক্ত গৃহস্থ আশ্রমে প্রবেশ করছে, তাদেরকেও আমরা এই শ্রদ্ধা কুটির সঙ্গের সাথে অ্যাড করতে চাই, যা কিনা ধীরে ধীরে আমরা একটা পূর্ণাঙ্গ বৈষ্ণব সমাজ লাভ করতে পারবো। যা চৈতন্য মহাপ্রভুর যেই বর্ণাশ্রম ধর্ম, সেটা যিনি কিনা ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ অত্যন্ত যত্ন সহকারে ইচ্ছা পোষণ করেছেন যেন আমরা বর্ণাশ্রম ধর্মের আদলে, বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে যেন আমরা ভক্তি জীবন করি। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, মাতাজি, প্রভুজি যার যার মতো করে। তো এই ফর্মুলা, এই পরিকল্পনা মোতাবেক বর্ণাশ্রম ধর্মের যে বিধি নিষেধ, বিধিবিধানগুলো আমরা সেইগুলো পালন করব, শ্রবণ করব, বর্ণন করব। তো এইভাবে আমরা প্রতি মাসে এই শ্রদ্ধা কুটির অধিবেশন হয়ে থাকে এবং প্রতি সপ্তাহে এখানে আমাদের ইস্কন নরসিংদীতে প্রতি সপ্তাহে সোমবার সকালবেলায় এই শ্রদ্ধা কুটির অধিবেশন হয়। প্রথমেই আধা ঘন্টা জপরেলি হয়, সেটা শুরু হয় 6টা, 6:30 না 7টা থেকে, 7টা থেকে জপরেলির পরে গুরু পূজা দর্শনারতিতে অ্যাটেন্ড করা, আর তারপরে শ্রদ্ধা কুটির সঙ্গের নির্ধারিত গ্রন্থ থেকে সবাই পাঠ করা। এই শ্রদ্ধা কুটির সঙ্গের মূল উদ্দেশ্য একক ব্যক্তি বক্তা নয়, একজনে বক্তৃতা করবে না, একজনে মানে কেউ স্পিকার শুধু কার্যক্রম করবে সেটা নয়, সবাই মিলে। তো আমাদের কনস্টিটিউশন রয়েছে। তো এইভাবে তারপরে এখানে জলপ্রসাদ, তারপরে সকালের প্রাতরাশ প্রসাদ পেয়ে
ভক্তরা তাদের কর্মস্থলে চলে যায়। এরকম সাপ্তাহিক অধিবেশনটা যেটা আমরা ইস্কন নরসিংদী মন্দিরে করছি, এটা ধীরে ধীরে আমাদের বিভিন্ন জেলা মন্দিরে এবং একটা জেলার ভিতরেও বিভিন্ন এলাকা বেসেছে, ধরুন যেরকম নরসিংদী জেলা মন্দিরে এটা আমরা করছি জেলার কেন্দ্রীয় মন্দির হিসাবে। আবার থানা উপজেলায় আমাদের বিভিন্ন ছোটোখাটো ছোট ছোট নামহট্ট মন্দির বা শ্রদ্ধাকুটির মন্দির থাকতে পারে। তো সেইগুলোর মধ্যে আমরা আলাদা আলাদা বেস তৈরি করে সেইখানে এটা সম্প্রসারণ করতে পারি। মানে এখানে কোনো একক ব্যক্তির নেতৃত্ব দিবে না, একজনের নেতৃত্বে চলবে না, এটা হচ্ছে সম্মিলিতভাবে নেতৃত্ব দিবে এবং সবাই কথা বলবে। এইভাবে আমরা আমাদের এই শ্রদ্ধাকুটিরের বিশেষ কার্যক্রমের মাধ্যমে আমরা আনন্দ লাভ করতে পারবো। একটা শুদ্ধ, একটা সুন্দর, একটা আদর্শ বৈষ্ণবীয় সমাজ তৈরি হবে। সেটা যা প্রভুপাদ চেয়েছেন, বর্ণাশ্রম ধর্ম, যা চৈতন্য মহাপ্রভুর আদর্শিত। তো আমরা ভেবেছি যে আজকে অত সংখ্যক বৈষ্ণব আসবে না, কিন্তু দেখছি ধীরে ধীরে আমাদের মাতাজি প্রভুজি অনেকের চরণধুলি পাচ্ছি। তবে আগাম নিমন্ত্রণও জানিয়ে রাখি, আমরা যখন নেক্সট সার্বিক শ্রদ্ধাকুটির কনভেনশন ব্যাপকভাবে করব, তবে কিন্তু আপনারা সকলেই সব এই দীক্ষিত আশ্রিত শ্রদ্ধাশীল ভক্ত বৈষ্ণবদের নিয়ে আসবেন। আমরা তখন আরও ব্যাপক প্রোগ্রাম, ব্যাপক আয়োজন আমরা করব। কারণ সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে গৃহস্থ ভক্ত কমিউনিটি খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করছে এবং করা প্রয়োজন। তো সেই লক্ষ্যে আজকে মোটামুটি আমাদের তীর্থনিধয় প্রভু এবং আরও যারা রয়েছেন কর্মকর্তা, তারা ক্যাজুয়াল ঘোষণা করবে মনে হয় আজকে। আমরা ইস্কন নরসিংদী জেলা মন্দিরের পক্ষ থেকে কে কি সেবার দায়িত্ব পালন করবে, এক বছরের বাৎসরিক যেই দায়িত্ব নিবে, উপদেশ দিবে, সেই উপদেশটা মণ্ডলী আমরা ঘোষণা করব। আর তার পূর্বে হচ্ছে অনেকের কাছ থেকে আমরা প্রেজেন্টেশন নেব, সেখানে মাতাজিদেরও প্রেজেন্টেশন থাকবে। কারণ আমাদের এই শ্রদ্ধাকুটির সঙ্গের যারা লিডার আছে, তারা মাতাজিরাও এর সুবিধা পাচ্ছে। প্রভু যদি শ্রদ্ধাকুটির সঙ্গের লিডার হয়, ওনার বাড়িতে প্রতি মাসিকভাবে এই অধিবেশন হয়ে থাকে, হয়তোবা কখনো ইরেগুলার, রেগুলার। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং যাদের বাড়িতে এই ইউনিট নেই, আজকে আমি অনুরোধ করব আমাদের এই শ্রদ্ধাকুটির মহান যে নেতৃবৃন্দ, আপনারা তাদেরকে ইনক্লুড করবেন। এই শ্রদ্ধাকুটির যেহেতু আমাদের অলরেডি আজকে 80টা ইউনিট হয়ে গেছে, তো এই প্রভুপাদের, ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদের 125তম আবির্ভাব বৎসর হিসাবে এই বছরের মধ্যে আমরা 125টা শ্রদ্ধাকুটির সংগঠন রেজিস্ট্রেশন করব। এটা ব্যাপক প্রোগ্রাম। আপনারা নিশ্চয়ই জানেন, মায়াপুরে এটা জানা আছে যে আমরা যে এই গৃহস্থ প্রোগ্রাম আমাদের ন্যাশনাল কমিটিতে জানা আছে, নরসিংদীতে যে আমরা এই গৃহস্থ প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। তো আজকেও আমার মনে হয় বেশ কিছু ইউনিট রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এটার নিয়মটা হচ্ছে, যিনি গৃহস্থ ভক্ত আছেন, যে কেউ গৃহস্থ ভক্ত যদি দীক্ষিত হয়, ব্রাহ্মণ দীক্ষিত, হরিনাম দীক্ষিত, অথবা আনুষ্ঠানিকভাবে আশ্রিত, যে উনি এখন দীক্ষা পাবে, তা আশ্রিত যদি অফিসিয়ালি ভাবে থাকে, আমরা ওনার বাড়িটাকেও শ্রদ্ধাকুটির ইউনিটের অন্তর্ভুক্ত করতে পারি। এরপরে আমাদের এই জেলাভিত্তিক যে গ্রুপ, এটা ওই ইউনিটে যাবে, তাদের নিজের ইচ্ছায় যাবে, তাদের নিজের টাকা ভাড়া দিয়ে যাবে, নিজের দায়িত্বে যাবে, যেতে হবে। গিয়ে ওই বাড়িতে তারা কিছু সেবা করবে এবং যেদিন মাসিক প্রোগ্রাম ওনারা চাইবে সেদিন হচ্ছে ভক্তরা যাবে, মাতাজি গৃহস্থ প্রভুরা যাবে। মাঝে মাঝে আমাদের নরসিংদী ইস্কনের টিএমসি লিডার, সিনিয়র ব্রহ্মচারী, তারাও যায় 2-4 জন। আর মেনলি গৃহস্থ ভক্তরা যাবে, গিয়ে কার্যকলাপ করবে, সন্ধ্যা আরতি, তুলসী আরতি, ভজন কীর্তন, গৌর আরতি, নৃসিংহ আরতি, গীতা আর আছে। সেদিন আমাদের শ্রদ্ধাকুটির অধিবেশনে এই ধারাবাহিকভাবে এইরকম গীতা ভাগবত পাঠ হয় না। চৈতন্য মহাপ্রভুর, ভগবান কৃষ্ণের, ভগবান রামচন্দ্রের
লীলাগুলো অবলম্বন করে হচ্ছে শিল প্রভুপাদের নির্দেশনাবলী অবলম্বন করে মানে এই শ্রদ্ধা কুটির গৃহস্থ ভক্ত বিষয়ক প্রোগ্রাম কিভাবে আমাদের ভক্তি জীবনে আরো উন্নতি করতে পারি এই বিষয়ে আলোচনা হয়ে থাকে। স্পেসিফিক আলোচনা আছে তিনি কিভাবে তার পরিবারে কৃষ্ণ ভাবনা সঞ্চালন করছেন। তার বাবা মা ছেলে মেয়ে অনেকের ঘরে আছে যে বাবা ভক্তি জীবন করে মা করে না, তা মাকে তো কিছু বলাও যায় না, বোঝানো যায়, অথবা মা করে বাবা করে না, মানে স্বামী করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, ভাই করে বোন করে না। এই যে বহুবিধ বৈষম্য এইগুলো থেকে কিভাবে সমাধান করা যায়, আমরা একটা পরিবারকে কিভাবে পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়ে নিয়ে আসতে পারি, এই দিক নির্দেশনাগুলো আলোচনা হয়ে থাকে শ্রদ্ধা কুটির অধিবেশনে। প্রত্যেকটা শ্রদ্ধা কুটিরের লিডারের বাড়িতে একটা সাইনবোর্ড থাকে, সেটা বাইরে হতে পারে, ওয়ালে হতে পারে, ঘরের ভিতরেও থাকতে পারে যাদের বাসা বাড়ি নিজের বাড়ি নাই। তো এইভাবে আমরা এই কার্যক্রমগুলো করছি। ইতিমধ্যে আমি অনেক রিপোর্ট পেয়েছি গত কয়েক বছরে যে শ্রদ্ধা কুটির অধিবেশন হওয়ার কারণে ঘরের অনেক লোক ভক্তি জীবনে চলে এসেছে যারা আগে ছিল না, এবং অনেক গৃহস্থ বাড়িতে ঠিকমতো মঙ্গল আরতি হয় না, ঘরের ফ্যামিলি মেম্বার অনেকে জব করে না, অনেকে মঙ্গল আরতি করে না যদিও শ্রদ্ধা আছে, আবার অনেকে হচ্ছে 4টে নিয়ম পালন করে না। বিভিন্ন যে অসুবিধাগুলো থাকে এই শ্রদ্ধা কুটির অধিবেশন করার কারণে প্রতিটা ভক্তের ঘরে এই বিষয়গুলো উন্নতি হয়ে যায় এবং শ্রদ্ধা কুটিরের যে লিডার ইনি পরম শান্তি লাভ করেন। আমরা এই সুফলগুলো শ্রদ্ধা কুটির অধিবেশনের মাধ্যমে পাচ্ছি। আপনারা সবাই শুনতে পারবেন কারণ আপনারাই তার তথ্য দিবেন। এই একটা আইটেম আছে আজকের আলোচনার মধ্যে, কিভাবে শ্রদ্ধা কুটির সংগঠনের মাধ্যমে আমরা সুবিধা লাভ করছি, এই তথ্যপাত্রগুলো আপনারাই দিবেন। আর আমি শ্রদ্ধা কুটির লিডারদের জন্য যে বাৎসরিক সার্টিফিকেট, মানে এই কনভেনশনে যদিও এ যাবৎকালে সার্টিফিকেট দেওয়া হয় না, তা আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। তবে আমি চাচ্ছি এই প্রোগ্রামে নয়, সামনে যে আমাদের ব্যাপক প্রোগ্রাম রয়েছে শ্রদ্ধা কুটির সারা দেশব্যাপী আমাদের ন্যাশনাল কমিটির লিডারবৃন্দ থাকবে, সবাই থাকবে, মহারাজরা থাকবে, মায়াপুর মহারাজ থাকবে, মায়াপুর থেকেও মহারাজবৃন্দ থাকবে, বাংলাদেশের মহারাজগণ দয়া করে থাকবে। তো সেই ব্যাপক প্রোগ্রামে হচ্ছে আপনারা মহারাজের কাছ থেকে এই সার্টিফিকেটগুলো লাভ করবেন। আমরা আজকে সবার কাছ থেকে রিপোর্ট কালেকশন করব শ্রদ্ধা কুটির অধিবেশন করার মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনি কি সুফল লাভ করছেন, এবং প্রত্যেকটা ইউনিট নাম্বার আমরা শুনব। আর এগুলো আমাদের অফিসিয়ালভাবে মোবাইল নাম্বার, ঠিকানা সব ঠিক আছে কিনা, এবং এই শ্রদ্ধা কুটির সাইনবোর্ডগুলো ঠিকঠাক মতো আছে কিনা একজনের দায়িত্বে রয়েছে, নাহলে উনি এটাকে ব্যবস্থা করবেন। এবং প্রত্যেকটা শ্রদ্ধা কুটির প্রজেক্ট যেখানে আছে এই শ্রদ্ধা কুটির মন্দিরে, শ্রদ্ধা কুটির মন্দির মানে একজন গৃহস্থ ভক্তের বাড়ি, তো সেটা ওনার রুমে ভাড়া বাড়ি হলে ওনার রুমের মধ্যে রুমটাকে একটা রুমকে উনি মন্দিরে পরিণত করতে পারেন। নিজের বাড়ি হলে নিচতলায় অথবা ছাদে বা কোনো তলায় একটা ফ্লোর বা একটা ঘর তিনি মন্দিরে রূপান্তরিত করতে পারেন। এই ব্যাপারে যত রকমের সহযোগিতা আছে আমরা শ্রদ্ধা কুটির অধিবেশন থেকে করছি, এবং এই শ্রদ্ধা কুটির সঙ্গের অনেক অবদান আছে। আমাদের অনেক গৃহস্থ ভক্তদের ছেলে মেয়ে বিয়ে শাদির ব্যাপারে এই শ্রদ্ধা কুটির সংগঠন লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছে। অনেক রকমের কার্যকলাপ রয়েছে, কারো বাড়িতে সিংহাসন দান করেছে, ভগবানের ভোগের রান্নাঘর, টিউবওয়েল, বাথরুম, কত কি অনেক। আমাদের এই নরসিংদী ইস্কন শ্রদ্ধা কুটির মন্দির সংঘের ভক্তদের অনেক অবদান। এই সমস্ত রিপোর্টগুলো আমরা আজকে শুনব, এবং সর্বোপরি আপনারা অবহিত আছেন যে বাংলাদেশ ইস্কন ন্যাশনাল কমিটির পক্ষ থেকে আপনারা নরসিংদী জেলা ইস্কন কিছু আশীর্বাদ প্রাপ্ত হয়ে কিছু সেবা সৌভাগ্য লাভ করেছেন। সেটা হচ্ছে
যে ইসকন বাংলাদেশ এই আদর্শ গৃহস্থ ভক্তের যে একটা মুখ্য প্রজেক্ট, সেটা হচ্ছে ছেলে মেয়েদের বৈবাহিক সম্পৃক্ত ব্যাপারটা, যা কিনা ম্যারেজ ব্যুরো, যা ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের বিশেষ কৃপায় বাংলাদেশে পূজ্যপাদ নারগোপাল প্রভুর নেতৃত্বে ন্যাশনাল কমিটিতে যে এই ম্যারেজ ব্যুরো প্রবেশিত হয়েছে, এই ম্যারেজ ব্যুরোর একান্ত সেবক হিসাবে আপনারা নরসিংদী ইসকনের এই আদর্শ গৃহস্থ ভক্তের শ্রদ্ধাকুটির সঙ্গের মহান ভক্তরা আপনারা এই দায়িত্ব লাভ করেছেন। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশব্যাপী ইসকন বাংলাদেশ আদর্শ গৃহস্থ ভক্ত বিষয়ক এই ম্যারেজ ব্যুরো প্রজেক্টের আপনারা এই দায়িত্বে রত রয়েছেন। তো এই ব্যাপারে আপনারা প্রচুর ভূমিকা পালন করছেন, যে আমাদের এই গৃহস্থ ভক্তদের ছেলে মেয়েদের যারা গৃহস্থ জীবনে যাবে, যারা ব্রহ্মচারী জীবন করছে না, তাদের যেমন প্রভুপাদ বলেছেন ব্রহ্মচারীরা ব্রহ্মচারী আশ্রমে থাকবে, আর আমাদের গৃহস্থ ভক্ত আমাদের মেয়েরা অবশ্যই সৎপাত্রে পাত্রস্থ হবে। আর হচ্ছে এভাবে এই কার্যক্রমগুলো আপনারা পরিচালনা করছেন। যাই হোক, যে কথা বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ, এই হঠাৎ করে দু একটা কথা দিয়ে হবে না, যা আপনারা দীর্ঘ 13 বছর ধরে এই কার্যক্রম চালিয়ে আসছেন। এর মধ্যে অনেক আপনাদের মাধ্যমে অনেক গৃহস্থ ভক্তি জীবনে মানে আমাদের ভক্তদের ছেলে মেয়েদের হচ্ছে তার হচ্ছে এই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে আপনাদের এই শ্রদ্ধাকুটির সংঘের মাধ্যমে, যা কিনা জুটক সংঘ নামে আমাদের আগে থেকে এখানে একটা সংগঠন রয়েছে শ্রদ্ধাকুটির সংঘের বেশ কিছু ভক্তবৃন্দ তা নেতৃত্ব দিচ্ছে। ওভারঅল শ্রদ্ধাকুটির সবাই, আর এর মধ্যে এখন আপনাদের উপর সেই দায়িত্ব এসে গেছে বাংলাদেশ ইসকনের আদর্শ গৃহস্থ ভক্ত বিষয়ক সংগঠন যে ম্যারেজ ব্যুরো। তো এটা খুব গুরুত্বপূর্ণ, সেটাও অনলাইনে চালু করা হয়েছে। এর জন্য একটা ফেসবুক ওপেন করা হয়েছে এবং তার জন্য আমাদের যে ওয়েবসাইটেও সেটা পাওয়া যাবে, www.iskonnnorshindibd.com গিয়ে যদি সার্চ করা হয়, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে যে মেনুবার আছে সেখানে গেলে আপনি এই ম্যারেজ ব্যুরো ইসকন বাংলাদেশ ম্যারেজ ব্যুরো অপশন পাবেন। ওখানে ক্লিক করলে পুরা ফর্মটা চলে আসে। ফর্মটা যদি আপলোড করে দেওয়া হয়, আমাদের এখানে অফিসিয়ালভাবে এটাকে ডাউনলোড করে নেওয়া হয় হার্ড কপি করে, এবং এটা সারা দেশের সাথে একটা কানেক্টিভিটি হচ্ছে। আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সবকটা ডিভিশনে সবকটা হচ্ছে জেলায় এটাকে ছড়াবো। তাহলে সারা বাংলাদেশে এটা হচ্ছে গুরু মহারাজের ইচ্ছা ছিল, জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের ইচ্ছা সারা বাংলাদেশে সব গৃহস্থ ভক্তদের ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারটা এই কমিটির দেখশোনা করবে, যা হচ্ছে ইসকন বাংলাদেশ ম্যারেজ ব্যুরো আদর্শ গৃহস্থ ভক্ত বিষয়ক সংগঠন। সেই সাথে অন্যান্য কার্যক্রমগুলো তা আপনারা ধীরে ধীরে অনেক দূরে এগিয়ে গিয়েছেন। তা আরও অনেক কাজ করা, আরও অনেক সেবা করার বাকি রয়েছে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো কি করে আমরা এগোতে পারি, তা আমাদের কার্যকলাপের মধ্যে মূলত যে বিষয়গুলো আছে, প্রতিটা শ্রদ্ধাকুটির লিডার স্টেজে আসবে এবং তার প্রগ্রেস রিপোর্ট তিনি পেশ করবে, ছোট করে হোক বড় করে হোক, লিখিত আকারে হোক মৌখিকভাবে হোক। উনি কত নম্বর ইউনিটের লিডার উনি এটা আগে বলবে এবং ওনার ঠিকানাটা বলবে। আর এরপরে আমাকে বলছেন নামহট্ট লিডাররাও এই ব্যাপারে যে আমাদের এই ইসকন নরসিংদী গৃহস্থ ভক্ত আদর্শ গৃহস্থ ভক্ত বিষয়ক প্রজেক্টে যারা সম্পৃক্ত, নামহট্ট লিডাররাও তাদের এই গৃহস্থ ভক্ত বিষয়ক কার্যাবলীর দিক নির্দেশনা দিতে পারেন, যা আমরা আমাদের এই সাংগঠনিক এবং আধ্যাত্মিক প্রজেক্টে ব্যবহার করে আমরা সকলেই লাভবান হতে পারি। নামহট্ট লিডাররাও তাদের বক্তব্য পেশ করবে এবং আমরা যেখানেই যেই চাইবে আমরা চেষ্টা করব শ্রদ্ধাকুটির সেখানে যারা গৃহস্থ ভক্ত রয়েছেন আমরা শ্রদ্ধাকুটির ইউনিটকে সেখানে একটা প্রতিষ্ঠা করার জন্য, এবং যাতে করে উনিও আমাদের এই নরসিংদী জেলা ইসকনের মাধ্যমে এবং বাংলাদেশ ইসকন আদর্শ গৃহস্থ ভক্ত
হচ্ছে ম্যারেজ ব্যুরো এবং নরসিংদী জেলা ইসকন আদর্শ গৃহস্থ ভক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবে, যার রিপোর্ট আমরা পর্যায়ক্রমে ডিভিশনাল কমিটি, ন্যাশনাল কমিটি হয়ে মায়াপুর জিবিসি মায়াপুরে গুরু মহারাজের চরণে পৌঁছাবে এবং আমরা আশীর্বাদ লাভ করতে পারবো। এইভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো আজকে করব। আমি শুধু আগাম একটা আনন্দের তথ্য দিয়ে রেখেছি আপনাদেরকে, আনন্দ সংবাদ, যে আমরা সামনে একটা ব্যাপক সারা বাংলাদেশকে নিমন্ত্রণ করে সারা বাংলাদেশের মহারাজত্রয় ন্যাশনাল কমিটির লিডারবৃন্দ এবং মায়াপুর থেকেও মহারাজবৃন্দ এবং সম্মানিত বৈষ্ণববৃন্দ দয়া করে আসবেন, সেই জন্য আমরা তৈরি হব। সেই প্রোগ্রামের আজকে হচ্ছে আমাদের প্রস্তুতি প্রোগ্রাম। তো সেইভাবে আমরা অনেকগুলো আশীর্বাদ পাব, যার মাধ্যমে আমরা নরসিংদী জেলা ইসকন থেকে শুরু করে সারা বাংলাদেশে এই গৃহস্থ ভক্ত সংগঠন কিভাবে এই গৃহস্থ ভক্তরা সাংগঠনিকভাবে এবং আধ্যাত্মিকভাবে ইসকনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রাখবে, এবং তার পারিবারিকভাবেও তিনি কিভাবে আরো লাভবান হবেন এবং সুখী হবেন, প্রভুপাদের নির্দেশনাবলীর মাধ্যমে আমরা কি এইভাবে এই তথ্যপাত্রগুলো এখান থেকে আমরা সংগ্রহ করব। এবং সাপ্তাহিক এই শ্রদ্ধাকুটির অধিবেশন যেরকম এখন জেলা মন্দিরে রেগুলার হচ্ছে, কখনো অনলাইন কখনো অফলাইন, এই করোনা ভাইরাসের মধ্যেও অনলাইন চালু ছিল, এখনো আছে। এটা পর্যায়ক্রমে আরও কিভাবে অন্য জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে থানা, ইউনিয়ন, এরপরে আরও ব্যাপক করে অন্য জেলা, এভাবে সারা দেশে জেলায় জেলায় গৃহস্থ ভক্তরা একদম আমরা লিস্ট করে ফেলব, নাম, ঠিকানা এবং ইনি কি কি ভূমিকা রাখছে, কি কি কার্যক্রম করছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, সেইগুলো আমরা রিপোর্ট তৈরি করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা শ্রীধাম মায়াপুরে পেশ করব এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করব, আমাদের মানব জীবন ধন্য হবে। তো এই হচ্ছে আমাদের মুখ্য বিষয়, এই হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয়। আপনারা অবগত আছেন, শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করে তিনি নিজেই চেয়েছেন যে আমার প্রতিটি ভক্তের বাড়ি একটা একটা কৃষ্ণের মন্দিরে পরিণত হোক। তো যেই কথা বলছিলাম, যাদের নিজস্ব জায়গা বাড়ি আছে, একটা ছোট করে পারিবারিক মন্দির করতে পারেন, যা ঘরে সেবা পূজা করা হয়। প্রত্যেকটা ইসকনের দীক্ষিত আশ্রিত ভক্তের ঘরই কিন্তু মন্দির, একটা ঠাকুরের সিংহাসন আছে, ছোট হোক বড় হোক। তো অনেকের বাড়িতে হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা প্রায় আমার হিসেব মতো 20-25টা ছোট আকারে পারিবারিক মন্দির হয়ে গিয়েছে এই নরসিংদী ইসকনের এই শ্রদ্ধাকুটির মন্দিরের মাধ্যমে, শ্রদ্ধাকুটির সংঘের মাধ্যমে। আমরা আশা করছি এইভাবে একটা ব্যাপকতা তৈরি হবে। পারিবারিক মন্দির, কিন্তু এটাই ইসকন মন্দির, এটাই রাধাকৃষ্ণ মন্দির, এবং এটাতে খুব শান্তি থাকবে। যন্ত্রণা যা আছে সেগুলো থাকবে না। ওই গৃহের যিনি গৃহকর্তা তিনি হচ্ছে টেম্পল প্রেসিডেন্ট। তো এইভাবে ওই পরিবারের ব্যক্তিরাই হচ্ছে এই মন্দিরের পরিচালক, কর্মকর্তা বৃন্দ, আর ছোট ছোট অনুষ্ঠানও সেখানে হতে থাকবে। এভাবে আমরা এই শ্রদ্ধাকুটির মন্দির সংঘ একটা সুসংঘবদ্ধভাবে একটা গৃহস্থ কমিউনিকেশন, গৃহস্থ ভক্ত প্রজেক্ট এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং আমাদের শান্তিপূর্ণ সুসম্পর্ক বজায় থাকবে। কোনো দল না, গ্রুপ না, হানাহানি না, বিভেদ না, বিদ্বেষ না, হিংসা না, নিন্দা না, কোনো ডিভাইডিং না, কোনো আলাদা না, সবাই মিলেমিশে আমরা সবাই একটা পরিবারের মেম্বার। ছিল প্রভুপাদের পরিবার, আমরা সবাই প্রভুপাদের পরিবারের সদস্য। হতে পারে আমরা এক একজন এক এক গুরুদেবের শিষ্য, অথবা এক গুরুদেবের অনেকগুলো শিষ্য, কিন্তু অন্য যে কোনো গুরু, ইসকনের প্রতিটি গুরু হচ্ছে আমাদের গুরু। এই মহান অনুভূতি নিয়ে
আমরা এই শ্রদ্ধাকুটির মন্দির সংঘের কার্যক্রমে এগিয়ে যাব। সুধী ভক্তবৃন্দ, আমি এখন একটু মাইকটা আপনাদের হাতে দিচ্ছি, যারা স্টেজ মেনটেন্স করছেন। পর্যায়ক্রমে ইতিমধ্যে মনে হয় গুরুবন্দনা বা উদ্বোধনী কার্যকলাপ, গীতাপাঠ এগুলো হয়েছে। তারপরে যা যা হবে তো সেই কাজগুলো আপনারা চালিয়ে যান। আমরা শ্রদ্ধাকুটির লিডারদের মাঝে ক্ষুদ্র আকারে কিছু প্রভুপাদ গ্রন্থ আদি আমরা উপহার স্বরূপ দেব। আর পরবর্তীতে যথাযথভাবে উপহার এবং সার্টিফিকেট আমাদের ব্যাপক প্রোগ্রামে আমরা পরিবেশন করব। সেই তারিখটা আপনাদেরকে জানিয়ে দেব কিছুদিনের মধ্যেই, আমরা মহারাজদের সাথে যোগাযোগ করার পরে। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে মাত্র, যদিও আমাদের এমনি একটা শ্রদ্ধাকুটির অধিবেশনে আলোচনা আছে যে করোনা ভাইরাসের কারণে 2 বছর ধরে হচ্ছে না, আমরা একটু ঘরোয়াভাবে সকলে একবার বসি বাৎসরিক অধিবেশন হিসাবে। কিন্তু এই 2-4 দিনের মধ্যেই আপনারা এত সুন্দর একটা ব্যবস্থা করলেন, আমি কৃতজ্ঞতা জানাই। নরসিংদী জেলা ইস্কনের আদর্শ গৃহস্থ ভক্ত এবং নরসিংদী জেলা ইস্কন জগন্নাথ মন্দিরের সাথে সম্পৃক্ত আশেপাশের অন্যান্য জেলায় যারা আছেন, কেননা এখানে মোটামুটি বেশ কয়েকটি জেলার ভক্তবৃন্দ রয়েছে যারা আমাদের নরসিংদী জেলা ইস্কনের এই গৃহস্থ ভক্ত প্রজেক্টের সাথে শ্রদ্ধাকুটির সঙ্গের সাথে সম্পৃক্ত রয়েছে। তা আপনারা এই সুন্দর কার্যক্রম, আপনাদের উপস্থিতিতে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের চরণে। মনে হয় আজকে হতে পারে ভজন কীর্তন, কুইজ প্রতিযোগিতা, আর কি আলোচনা সভা, নাটিকা ও ডান্স, বুইরা ডান্স। আচ্ছা, বাচ্চাদের ডান্স নাকি বুইরা ডান্স, করা ডান্স? ঠিক আছে, বুইরা ডান্স, করা ডান্স। আর হতে পারে যেমন খুশি তেমন সাজা, আর হচ্ছে নাটিকা, এইসব রামলীলা, কৃষ্ণলীলা, না আনন্দ ঘন অনুষ্ঠান আদি আমরা উপভোগ করব। আর জগন্নাথের প্রসাদ পাব, আর এখানেই থাকবো, এখানেই রইব, কারণ আমরা তো নদীর পাড়ে আছি। শেষকালে হইবে নদীর পাড়ে বাসারে মন, কিসের করো আশা। তো শেষকালে হবে নদীর পাড়ে বাসারে মন, কিসের করো আশা। তা আমরা নদীর পাড়েই আছি, তো একটা ভীষণ ভীষণ আনন্দ, কোনো টেনশন নাই, চাপ নাই। আজকের দিনটা আমরা এইভাবে উপভোগ করব ভক্ত সঙ্গে। সংসার জিনিতে আর কোনো শক্তি নাই, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই। তা আমি আরও একটা অনুরোধ করছি, শ্রদ্ধাকুটিরের নির্দিষ্ট ব্যক্তিবর্গ সবারই বলার আছে। তো যাদের বাড়িতে শ্রদ্ধাকুটির ইউনিট রয়েছে আপনারা তো মাস্ট বলবেন, আমাদের এটা সিরিয়ালে আসবে। কিন্তু যারা অন্যজন আছেন, আমাদের দীক্ষিত আশ্রিত ভক্ত কিন্তু শ্রদ্ধাকুটির অধিবেশন নাই, আপনারা দয়া করে একটু এখানে এসে সমর্পিত প্রভু খাতা নিয়ে আছে, আপনার নামটা, মোবাইল নামটা লিখুন, আপনিও কিছু বলবেন। এবং শ্রদ্ধাকুটির অধিবেশনের লিডার, না নামট্ট লিডার অথবা ভক্তিবৃক্ষ লিডার, কংগ্রিগেশনাল লিডার, এনি ব্যক্তি, প্রভুজি, মাতাজি, আপনারা যদি কিছু আলোচনা রাখতে চান গৃহস্থ ভক্ত সংগঠনের উপর, তা আপনারা দয়া করে একটু আপনাদের নামটা, আমাদের সমর্পিত প্রভু এখানে আছে, ওনাকে একটু আপনার নামটা না বলে যাবেন দয়া করে। তাহলে আমাদের যারা এই মঞ্চ ম্যানেজ করছেন ওনারা আপনাদেরকে আহ্বান করবে এবং আপনারা আপনার অত্যন্ত বীর্যবতী এবং যথোপযুক্ত সিদ্ধান্তগুলো প্রদান করবেন। আমরা আমাদের গৃহস্থ জীবনে এগুলো প্রয়োগ করার মাধ্যমে আপনার সিদ্ধান্তগুলো আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমি খুব সাদরে অনুরোধ করছি, কেউ কৃপণতা করবেন না। যদি আপনারা কেউ জায়গা থেকে উঠে এসে বলতে লজ্জাবোধ করেন, তাহলে আমি সমর্পিত প্রভুকে অনুরোধ করব, কিছু কাগজ টুকরা করে, ছোট ছোট কাগজের টুকরা ছেড়ে দিন,
ওনারা কাগজের টুকরায় ওনাদের নামটা, মোবাইল নাম্বারটা, ঠিকানাটা লিখে দিবেন, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। তাহলে উনি যে লিখে দিচ্ছে এটা বোঝা যাবে না, উনি লিখে দিয়ে দিবে। তো আপনি এটা সংগ্রহ করে এনে লিস্ট করে পরে মাইকে ওনাকে আহ্বান করুন। আমি বুঝাতে পারলাম নাকি? কেউ হয়তো ওখান থেকে উঠে এসে আপনাকে বলবে না যে আমার নামটা লিখুন, আমি কিছু বলবো, কিন্তু ওনার মধ্যে এমন কিছু কথা রয়েছে যেগুলো শুনে আমাদের গৃহস্থ জীবনে আরও উন্নতি করতে পারবো। তাহলে আমরা, উনি যেন লজ্জাবোধ করে না বলে, তাহলে আমরা কাছাকাছি যাব। কাগজ দিবেন, যিনি স্বইচ্ছায় নামটা লিখে দিবে, আপনি বলবেন, লিখে দিলেই আমরা নামটা লিস্ট করবেন, পরে আমরা ওনার কাছ থেকে শুনবো। আমাদের মেনলি কাজ হচ্ছে আমরা সাজেশন গ্রহণ করি। আজকের মেন অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের উপদেশ লাগবে আমাদের, কি করে আমরা এই গৃহস্থ ভক্ত কমপ্লেক্স, এই কংগ্রিগেশনাল লিডাররা, মানে আপনারা উপদেশ দিবেন কি করে আমাদের এই গৃহস্থ ভক্ত জীবনটা আরো উন্নত করতে পারি। যদি কেউ বলেন না না আমি তো কিছু উপদেশ পারি না, তো কিছু লাগবে না, আপনি কি করে উন্নতি করলেন, আপনি অভক্ত জীবন বা মৎস্যাসী জীবন থেকে কিভাবে আসলেন এবং আপনি কিভাবে আনন্দ পাচ্ছেন, আর আপনার দ্বারা আর কে কে আপনার পরিবারে ভক্তি জীবনে আসলো, এই কথাগুলো বললেই আমাদের অনেক লাভবান হবে। এগুলো সব রেকর্ড হচ্ছে, আপনারা জেনে খুশি হবেন, সব কিন্তু এখন অনলাইনে চালু রয়েছে, লাইভ হচ্ছে সব। তো এটা সবাই দেখছে, শত শত হাজার হাজার ভক্তরা নরসিংদী ইস্কনের সাথে যারা অ্যাড রয়েছে দেশে বিদেশে দেখতে পাচ্ছে। তো আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য, খুব গুরুত্বপূর্ণ। না, আমার মনে হচ্ছে কি সামনে কিছু বিছানা তোষক বিছিয়ে দেওয়া উচিত। না, যাদের একটু বয়স বেশি, একটু পাটা খুলে বসলে ভালো লাগবে, একটু ঝিমুনি আসছে এরকম কিছু লাগবে, একটু বেডশিট বিছিয়ে দিলে ভাল লাগবে। তা যাই হোক, কোনো এখানে অত বেশি ফর্মালিটি মেনটেন করতে হবে না, কেননা এখানে বাইরের কোনো অতিথি নেই, বড় রকমের কোনো টেনশন নেই। আমরা সব ঘরের লোক, শুয়ে বয়ে যেভাবে হোক আমরা আমাদের মনের কথাগুলো বলে দেব, অন্যজনের উপকার হবে। আমাদের হরিভজনের কথাগুলো বলে দিলেই, আপনারা বলে দিলেই আমাদের উপকার হবে। কিভাবে আপনার গৃহস্থ, প্রত্যেকটা গৃহস্থ ভক্ত এক একটা চৈতন্য মহাপ্রভুর এবং প্রভুপাদের, গুরু মহারাজের কৃষ্ণ ভাবনা প্রচারের সৈনিক। আমি তো ভালো করে জানি প্রত্যেকের ভিতরে এমন কথা আছে যে উনি কি প্ল্যান করে, বুদ্ধি করে, কায়দা করে ওনার ঘরে কৃষ্ণ ভক্তি এস্টাবলিশ করেছে। হয়তো ওনার ছেলেটা ভালো ভক্ত ছিল না, মেয়েটা ভক্ত ছিল না, স্ত্রীটা ভক্ত ছিল না, বাবাটা ভক্ত ছিল না, মাটা ভক্ত ছিল না, কাকা জ্যাঠা, এবার তাদেরকে ভক্তিপথে এনেছে। এই কথাগুলো আমাদের জন্য যথেষ্ট। তা আপনারা একটু বলবেন দয়া করে, আমরা শুনবো। আমাদের এগুলো রেকর্ড হচ্ছে, আমরা পরে রেকর্ড থেকে কালেকশন করব। এবং আমাদের প্রচুর কাজ, আইটি অলরেডি স্ট্যান্ড বাই হিয়ার। তা আপনারা থাকুন এবং বলুন এবং শুনুন এবং শোনান। আমাদের দরকার, আমরা কালেকশন করছি, আমরা দাতা না, আমরা গ্রহিতা। তা আপনারা সম্মানিত মাতাজি প্রভুজি, আপনারা হচ্ছেন দাতা। তো অনেক ধন্যবাদ। এখন সিস্টেমেটিকভাবে আরও কার্যক্রম আপনারা করুন। তো ইতিমধ্যে সমর্পিত প্রভু আশা করছি এই কাজটা করছে। কারা কারা গান গাইবে, কারা কারা ভজন কীর্তন করবে, কারা কারা হচ্ছে কীর্তন মেলা করবে, কারা কারা হচ্ছে আলোচনা করবে, কারা কারা নৃত্য করবে, কারা কারা যেমন খুশি তেমন সাজবে, কারা কারা কুইজ প্রতিযোগিতা, নাটিকা করবে, আমাদের কাছে লিস্ট আছে। কিন্তু আজকে যারা এমনি সিদ্ধান্ত নিয়েছেন উপস্থিত, আপনি কিছু বলবেন, আর আমি তো চাই আপনি অবশ্যই বলেন। তো এইগুলো কিছু 2, 4, 5, 10টা 20টা নাম কালেকশন করবেন। সমর্পিত প্রভু একটু আমার সাথে শোনেন। তাই এভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো করব, যাতে করে মহারাজ বৃন্দ যখন আসবে, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড লিডাররা আসবে, আমাদের ন্যাশনাল কমিটির লিডাররা আসবে, আমরা তাদের সামনে সুন্দর করে এই পারফরমেন্স করতে পারবো, প্রেজেন্টেশন করতে পারবো। সেই প্রস্তুতিটা নিচ্ছি আপনাদের মাধ্যমে। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। তা উদ্বোধন তো আগে হয়ে গেছে, তবু আমি আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই শ্রদ্ধা কুটির
কনভেনশন তো আসলে পরে করব, বাৎসরিক অধিবেশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।